আসসালামু আলাইকুম। গোলের জন্য প্রাণপণে লড়েও প্রতিপক্ষ জুভেন্টাসের জালে বল জড়াতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। চলতি মৌসুমে অবশ্য এরকম দৃশ্যপট একেবারে স্বাভাবিক হয়ে গেছে ম্যান সিটির জন্য। এবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে হল্যান্ড ডি ব্রুইনারা। জুভেন্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিটিকে আমন্ত্রণ জানায় ইতালির ক্লাবটি। ভ্লাহোভিচ আর ম্যাককেনির গোলে সিটির ব্যর্থতার পরিসংখ্যান আরও মজবুত করে। জয়ের মাধ্যমে তুরিনের ক্লাবটি নকআউট পর্বে ওঠার আশা দৃঢ় করে, অন্যদিকে নিজেদের অবস্থান আরও নড়বড়ে করে তোলে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমার্ধে সিটি কিংবা জুভেন্টাস কেউই সেরকম আক্রমণে প্রভাব বিস্তার করতে পারেনি। প্রথমার্ধে স্বাগতিকেরা একটি শট নিতে পারলেও তা ছিল লক্ষ্যের বাইরে। একই সময়ে নির্জীব ছিল সিটির আক্রমণ ভাগও। তবে হল্যান্ড দারুণ একটা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু গোলকিপার বাধা পেরোনো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে দুদলই গোল করতে উঠে পড়ে লাগে, তবে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগোতে থাকে। ৫৩তম মিনিটে জুভেন্টাসকে লিড এনে দেন ভ্লাহোভিচ। সতীর্থের বাড়ানো ক্রসে হেড করলে ব্রাজিলিয়ান কিপার এডারসনের বুকে বাধা পেয়েও গোললাইন অতিক্রম করে। ম্যাচে ফিরতে সিটি জোর চেষ্টা চালায়। ৬৮তম মিনিটে গুন্দোগানের বক্সের বাইরের জোরালো শট আটকে দেন জুভেন্টাস গোলরক্ষক। বিপরীতে ৭৫তম মিনিটে স্বাগতিকদের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয় সিটির। বক্সের ভিতর থেকে দুর্দান্ত ভলি কিকে ব্যবধান বাড়ান ম্যাককেনি। তারপর আর কেউ জালের দেখা পায়নি। মাত্র ৩১% বল দখলে রেখে ২টি বিগ চান্স ক্রিয়েট করে জুভেন্টাস। ১০টি শটের বিপরীতে পাস খেলেছে ৩১০টি। পক্ষান্তরে ৬৯৯টি পাস খেলে ১২টি শট নেয় ম্যান সিটি। সবশেষ ১০টি ম্যাচের কেবল একটি ম্যাচ জিতেছে ম্যান সিটি। ক্যারিয়ারে এমন তিক্ত স্বাদ এবারই প্রথম পেপ গার্দিওলার বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে। গার্দিওলার ম্যান সিটি ফর্মে ফিরুক যত তাড়াতাড়ি সম্ভব, এমনটাই ফুটবল সমর্থকদের প্রত্যাশা। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।